বিকেলে চায়ের সাথে যদি এইরকম একটা স্ন্যাক্স আইটেম থাকে তাহলে তো চায়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই এক চুলায় চা বসিয়ে আরেক চুলায় ঝটপট এই স্ন্যাক্স আইটেমটি আপনারাও তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। বাসায় যদি ডিম আর ময়দা থাকে তাহলে আপনিও এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ আর অল্প কিছু উপকরণ লাগে, আর এটা একবার তৈরি করে আপনারা প্রায় বেশ কিছুদিন নরমালে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, অল্প একটু এলাচের গুঁড়ো অ্যাড করলাম। এ পর্যায়ে সাথে অ্যাড করে দিলাম বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার না, আর চেষ্টা করবেন বেকিং সোডাটা ইউজ করতে, এতে করে ভালো একটা টেস্ট আসে। তারপর একটা হ্যান্ড হুইস দিয়ে আমি সবগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আর একটু সময় নিয়ে ভালোভাবে বিট করতে হবে যেন চিনির দানাটা একেবারে গলে যায়। আর এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পানি অ্যাড করলাম। পানিটা অ্যাড করলাম এই জন্য আমরা যে ময়দার ডোটা তৈরি করব সেখানে আর আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না। তারপর 1 কাপ ময়দা দিয়ে আমরা একটা ডো তৈরি করব, আর একটা ডিমের জন্য 1 কাপ ময়দাই কিন্তু যথেষ্ট। তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। তো এখানে আমার ডোটা একদমই রেডি। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর উঠিয়ে নিয়ে একটা মোটা রুটির মতো করে বেলে নিচ্ছি। এই যে দেখুন আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। রুটিটা কিন্তু খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এইরকমই হবে। এবার একটা ছুরি দিয়ে আমি রুটির চারপাশটা এভাবে কেটে আলাদা করে নিচ্ছি। আর কেটে রাখা রুটিগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে এই নাস্তাগুলো তৈরি করা যাবে। এখন এই রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর প্রতিটা টুকরো দিয়ে কিভাবে আমি আজকের এই নাস্তাটা কেটে নিচ্ছি তা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া আপনারা এটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নিতে পারেন। তো এইভাবে আমার সবগুলো স্ন্যাক্স কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে যখন তেলে ভেজে নিব তখন এগুলো আরও ফুলে ডাবল হয়ে যাবে। এখন এগুলোকে তেলে ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। তবে এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। তো তেলটা গরম হয়ে এলে এখন আমি একটা একটা করে সবগুলো নাস্তা গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখে সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে যদি কম আঁচে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে পারেন তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হবে, আর আপনারা চাইলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। এই যে দেখুন এর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা চামচ দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো নাস্তাও কিন্তু ভেজে নিব। খুবই টেস্টি আর ক্রিস্পি হয় এই স্ন্যাক্সটি। সকাল বিকাল চায়ের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন, আবার চাইলেও এটাকে তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।